বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্গান হলো সেনাবাহিনী। আরেকটা জিনিস বলি, জেলখানা আছে না বাংলাদেশে, যতগুলো জেলখানায় বাংলাদেশের সকল সরকারি অর্গানোগ্রাম যা আছে, প্রতিষ্ঠানগুলো আছে, সেনাবাহিনীর সদস্যদের সংখ্যা সেখানে হাজতি হিসাবে সবচেয়ে বেশি। কেন জানেন? এই সেনাবাহিনী, বাংলাদেশ সেনাবাহিনী এমন একটা বাহিনী, এটাকে পুত পবিত্র রাখার জন্য আমাদের সামরিক আইন আছে, সেটা কি MBML, ম্যানুয়াল অফ বাংলাদেশ মিলিটারি ল। এই মিলিটারি ল এমনভাবে প্রয়োগ করা হয়, একজন সৈনিক কিংবা ক্লিনার থেকে শুরু করে জেনারেল পর্যন্ত সকলের জন্য সেটা প্রযোজ্য। এই MBML এর যে কোনো ধারা ভায়োলেট করার সাথে সাথে কাল বিলম্ব না করে সবার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার প্রয়োজন হলে করে, এবং যে কোনো শাস্তিমূলক ব্যবস্থা তদন্ত এটা অনুযায়ী হয়। কোনো ক্যাপ্টেন মেজর হতে পারে না যদি এই MBML সম্পর্কে তার বিশদ ধারণা না থাকে, পরীক্ষা এটার উপরে। এটা বলার উদ্দেশ্য হলো, সামরিক বাহিনীর কোনো ব্যক্তি অন্যায় করে সে পার পেয়ে যাবে, এটা অবিশ্বাস্য জিনিস। যদি কেউ বলে, তারা বোকার স্বর্গে বাস করে। এখন আসেন, এখন বলতে পারেন এরা কারা? এরা হলো তারা, হাসিনা 16 বছরে একটাই টার্গেট ছিল সেনাবাহিনীকে ধ্বংস করা। কেননা সে তো ভারতের এজেন্ট হয়ে এই দেশে কাজ করেছে এবং এখনো করছে, এ তো অস্বীকার করার কিছু নাই ভুয়া ভাই। এখনো তো সে দিল্লিতে বসে একই কাজ করছে। তার প্রথম টার্গেট ছিল সেনাবাহিনীকে ধ্বংস করা, দ্বিতীয় টার্গেট ছিল ইসলামকে ধ্বংস করা। কেন এই দুইটা জিনিস ধ্বংস করতে পারলে ইন্ডিয়া সুন্দরভাবে দেশ শাসন করতে পারে, আর কিছু লাগে না। সেই কারণে সে দীর্ঘ 16 বছর তার পছন্দ মতো অনেক গোপালীদেরকে ঢুকাইছে, আর্মির রুলস রেগুলেশন ভায়োলেট করে। তার সাথে সহযোগী ছিল তারেক সিদ্দিকী। এই দুইজনে মিলে তারা আর্মিকে পচন ধরানোর জন্য নানা ধরনের অপরাধ কার্যক্রমে অফিসারদেরকে জড়িত করেছে। তার প্রথমটা শুরু হইল পিলখানা হত্যাকাণ্ড দিয়ে। ক্ষমতা আসার সাথে সাথে এই ঘটনাটা ঘটাইল সে, এবং পিলখানায় 58 জন অফিসার, অনেকে বলেন 57 জন, আসলে সঠিক নয়, আরেকজন রিটায়ার্ড অফিসারও যিনি আমাদের ডিজির বাসায় বেড়াতে গিয়েছিলেন, তার কোর্সমেট, তাকে হত্যা করা হয়েছে, তার স্ত্রী সহ। 58 জন অফিসার সহ 74 জনকে দিনে দুপুরে নির্মমভাবে হত্যা করেছে হাসিনার প্রত্যক্ষ তত্ত্বাবধানে। প্রত্যক্ষ তত্ত্বাবধানে এটা করলে তাদের লাভ কি? লাভ আর্মির এইখানে আসেন কথা। আর্মি চলে তার মোরাল দিয়ে, মনোবল দিয়ে, ইংরেজিতে বলে মোরাল। সিঙ্গুলার ট্রেটস অফ মিলিটারি পিপল ইজ মনোবল। মনোবলের, সামরিক বাহিনীতে মনোবল এমন একটি গুরুত্বপূর্ণ উপাদান যা বাহিনীর সামগ্রিক কার্যকারিতা, স্থিতিশীলতা ও সাফল্যের উপর গভীরভাবে প্রভাব ফেলে। মনোবল বলতে সাধারণত বোঝায় প্রত্যেকটা সদস্যের সেই আত্মবিশ্বাস, সাহস, দৃঢ়তা, উদ্যম, ন্যায়নীতি, এবং সেটা ধ্বংস করতে পারলে সেনাবাহিনী অকার্যকর হয়ে যাবে, অর্থাৎ আপনার ছুরিটা ভোঁতা হয়ে যাবে, সেই ছুরি দিয়ে আপনি কাটতে পারবেন না। আপনি দেখেন এই সেনাবাহিনীকে কিভাবে টার্গেট করেছে। শেখ মুজিব যখন এই সেনাবাহিনীকে ডিসব্যান্ড করার চেষ্টা করলো, সারা দেশে যখন অশান্তির সৃষ্টি করলো, এক নেতা এক দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ বলে এক নায়কতন্ত্র ফেসিবাদ কায়েম করলো, তখন কিন্তু এই সেনাবাহিনী এই দেশকে উদ্ধার করেছে। এবং কি করলেন? আপনারা তখন খুশিতে নাচানাচি করেছেন, ইন্না লিল্লাহ পড়েন নাই, পুরা দেশ এক হয়ে গেছে আর্মির পক্ষে। যখনই আবার এই সূর্য সন্তানদেরকে ফাঁসি দিল হাসিনা, তখন কিন্তু আপনারা কিছু বলেন নাই ভাই।